নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। তো আজকে আমরা দেখে নেব আপনার পার্সনের লেট নাইট ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে। আজকে চৈত্র সংক্রান্তি বা চড়ক সংক্রান্তির সকালে আপনার পার্সনের লেট নাইট ফিলিংস আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনার পার্সনের ফিলিংস গতকাল রাত্রে আপনার প্রতি ঠিক কি ধরনের ছিল? শুধু কি ঘুমিয়েছেন, নাকি আপনার কথা একটু হলেও ভাবার চেষ্টা করেছেন? আর ভাবলেই বা এখানে উনি ঠিক কি সিদ্ধান্ত নিয়েছেন, সবই জানবো। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে আমরা জানার চেষ্টা করব যে গতকাল রাত্রে আপনাদের পার্সন আপনাদের সম্পর্কে ঠিক কি ভাবছিলেন। সো ভেরি ভেরি গুড মর্নিং, এবং পার্সনকে কিন্তু নিজেদের গুড মর্নিং জানাতে ভুলবেন না। আমার এই রিডিং এর সাথে সাথে প্রত্যেক দিনই কিন্তু পার্সনকে আপনারা সুপ্রভাত বা গুড মর্নিং এই সব কথাগুলো এখানে কিন্তু বলবেন। তো গতকাল রাত্রে বাবা সব কটাও খালি ভারী মেজাজের কার্ড, মানে পার্সন তো আপনার যথেষ্ট কমপ্লিকেটেড মাইন্ডে এখানে রয়েছেন। তো এই জন্যই বলছি যে মিষ্টি করে হেসে মনে মনে অ্যাটলিস্ট ওনার দিকে তাকিয়ে গুড মর্নিং অবশ্যই বলার চেষ্টা করুন। তো এখানে আপনার পার্সনের কিন্তু বেশ সিরিয়াস মেজাজ বলতে পারেন, এক রকমের মেজাজ গরম রয়েছে, মেজাজ খিচড়ে রয়েছে। পার্সন রয়েছেন টেনশনে, পার্সন এখানে আপনার বেশ টেনশনে পড়ে গেছেন। এবার কিসের টেনশন, কিসের চিন্তা, সেটা তো আমরা রিডিং এর এই পরতে পরতে ক্ল্যারিফাই করার চেষ্টা করব। সো এখানে গতকাল রাত্রে না আপনার পার্সন এটা ফিল করছিলেন যে আপনার দিকে আসতে, আপনাকে এসে একটা কোনো মনের কথা বলতে এখানে প্রচুর কম্পিটিশন আছে। এবং পার্সন এখানে কেবলই ফিল করছেন, এবং গতকাল রাত্রে ওনার হয়তো কেবলই এটা ভেবে মন খারাপ হচ্ছিল, রীতিমতন ওনার মনের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব, মেন্টাল কনফ্লিক্ট, একটা কষ্ট, একটা হতাশা বলতে পারেন যেটাকে, তো সেরকম কোনো কিছু ওনার মনের মধ্যে চলছিল। উনি কেবলই ভাবছিলেন যে আমার এই রিলেশনশিপটা বোধহয় আর হবে না। কেন হবে না? বিকজ এখানে আমরা দুজন ছাড়া আরও অনেকে ইনভলভড অবস্থায় আছেন। এবার কেন জানি না আমার এরকম সেন্স হচ্ছে যে এটা আপনারও এনার্জি হতে পারে, যে গতকাল রাত্রে আপনি হয়তো একটু হেভি এনার্জি ফিল করছিলেন। আপনার হয়তো এটাও মনে আসছিল, হঠাৎ করেই আমার এটা মনে এলো এই কথাটা বলতে, যে এখানে হয়তো এটা আপনার এনার্জিও হতে পারে, বা আপনি হয়তো গতকাল রাত্রে এই ব্যক্তিটাকে কেন্দ্র করে কোনো হেভি এনার্জিস ফিল করছিলেন। আপনারও হয়তো এরকম মনে হচ্ছিল যে আপনাদের বোধহয় এই রিলেশনশিপটা আর এগোনো হবে না, বা আর এখানে হয়তো ভালো কিছু আসবে না। এরম টাইপের কোনো কিছু আপনার মধ্যে একটা ফিলিংস কাজ করতে পারে, এবং পার্সনের মনের মধ্যেও কিন্তু এটা কাজ করছিল যে এখানে আপনাদের মধ্যে রিলেশনশিপ হয়তো আর এখানেই থেমে গেল, উনি এখানে আর কিছু করতে পারবেন না, উনি কিছু করতে পারলেনও না, বিকজ এখানে আরও অনেক আদার্স এনার্জিস, আদার্স পার্টিরা এখানে ইনভলভড অবস্থায় আছে। আপনারা দুজন ছাড়াও এই রিলেশনশিপের মধ্যে প্রচুর থার্ড পার্টি প্রবলেম আছে, এবং এখানে আপনাকে জয় করতে হলে আপনার পার্সনকে প্রচুর কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হবে। এই রকম কোনো কিছু আপনার পার্সন এখানে সেন্স করছিলেন, এবং এই ব্যক্তিটার অবচেতন মনের মধ্যে না আপনাকে কেন্দ্র করে প্রচুর লাভ ফিলিংস আছে, কিন্তু আপনার পার্সন সেটাকে জোর করে বন্ধ করার চেষ্টা করছিলেন। আপনার পার্সনের অবচেতন মনের মধ্যে আপনাদেরকে কেন্দ্র করে প্রচুর লাভ ফিলিংস আছে। আপনার পার্সনের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে সমর্পণ বলুন, বা এখানে একটা ভালো লাগা বলুন, আনন্দ বলুন, এই সমস্ত কিছু ফিলিংসই কিন্তু এখানে রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে আপনার পার্সন গতকাল রাত্রে এরকম ভাবছিলেন যে ইনি আপনার কাছে আসবেন না, বিকজ এখানে আরও আদার্স এনার্জিস ইনভলভ আছে, এখানে এই রিলেশনশিপ কখনো সফল হবে না, কেননা এখানে হয়তো অন্য কেউ আপনার লাইফে আছে, এখানে প্রচুর সেন্স অফ কম্পিটিশন আছে। তাই উনি ওনার অবচেতন মনের মধ্যে আপনার প্রতি যত ভালোবাসা রয়েছে সেই ভালোবাসাগুলোকে যেন দেখেও না দেখা করার চেষ্টা করছিলেন। দেখেও না দেখা শুধু নয়, সেই ভালোবাসাটাকে জোর করে নিজের মন থেকে উনি বের করার চেষ্টা করছিলেন, যে ঠিক আছে এখানে আর কিছু হবার নয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার পার্সন আপনাকে কোনো রকম কোনো ব্লক করতে পারেন বা ব্লক করার চেষ্টা করতে পারেন। এটা শুধুমাত্র একটা সেলফ স্যাবোটাইজিং বিহেভিয়ার। উনি নিজের কাছ থেকে নিজেকে নিয়ে পালানোর চেষ্টা করছেন, কেননা ওনার নিজের মধ্যে যদি উনি তাকান তাহলে সেখানে আপনিই রয়েছেন। উনি আপনার প্রতি ওনার যে ভালোবাসা, যে নিঃশর্ত ভালোবাসা, যে ফিলিংস, যে লাভ, সেটাকে উনি অস্বীকার করতে পারেন না। কিন্তু সেটাকে স্বীকার করে সেটাকে স্বীকৃতি দিতে গেলেও যেটা করতে হবে, এই মুহূর্তে উনি সেটা করার জন্য প্রস্তুতি নন। ওনার নিজের মনের মধ্যে অনেক অনেক কনফিউশন ক্রিয়েট হয়েছে, অনেক ধাঁধালো, অনেক অদ্ভুত টাইপস এনার্জি এখানে কাজ করছে। উনি জানেনও না যে উনি ঠিক কী করবেন আপনাকে নিয়ে।
তো তার কারণে এই পার্সনটা নিজের মনের মধ্যে যাবতীয় যা কিছু ফিলিংস সেটা আপনাকে কেন্দ্র করে একটা ব্লক করার চেষ্টা করছিলেন। নিজের মনের মধ্যে নিজের ফিলিংসকে ব্লক করছেন, নিজের মনের মধ্যে নিজেকে কষ্ট দিচ্ছেন, নিজের কাছ থেকে পালানোর চেষ্টা করছেন এবং এখানে ইনি নিজেকে গার্ড করার চেষ্টা করছেন। সব থেকে বড় কথা, এখানে আপনার পার্সন যেন আগে থাকতে ধরেই নিচ্ছেন যে ইনি যদি আপনার দিকে আসেন তাহলে এনাকে প্রচুর কষ্ট পেতে হবে, আর সেই কষ্ট পাওয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য কি করছেন উনি এখানে গার্ড দেওয়ার চেষ্টা করছেন। নিজেকে সরিয়ে রাখবো, নিজেকে গার্ডের অবস্থায় রাখবো, গার্ডস আপ রাখবো, ইমোশনাল ওয়াল ক্রিয়েট করে রাখবো যাতে সেটা ভেদ করে কেউ আমার দিকে আসতে না পারে। তো ইমোশনকে কি কখনো ওয়াল ক্রিয়েট করে আটকানো যায়? তো সেটা আপনার পার্সনকে একটু বোঝানোর দরকার আছে। কে বোঝাবে বলুন তো? সো এবার এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে ওনার মধ্যে একটা সেন্স অফ লস কাজ করছে, যে উনি অলরেডি এরকম একটা চিন্তাভাবনা করছিলেন আপনাকে নিয়ে যে উনি যেন আপনাকে হারিয়ে ফেলেছেন এবং আপনি যেন ওনার থেকে অনেক দূরে চলে গেছেন এবং এখানে আর কিছুই হওয়ার নয়, আপনি আর কখনো ফিরে আসবেন না। উনি আপনাকে হয়তো অলরেডি হারিয়ে ফেলেছেন, এরকম টাইপের কিছু একটা ওনার মনের মধ্যে এরকম একটা কিছু কাজ করছিল। প্রচুর গভীর টাইপের একাকিত্ব, একটা গভীর একটা কষ্ট, মানে যেন আমি একা পড়ে গেলাম, সবাই আমায় ছেড়ে সামনের দিকে এগিয়ে গেল। তো এত যদি কেউ মনের মধ্যে এত ক্ল্যাশ, এত কম্পিটিশন, এত কষ্ট যদি কেউ করে রাখে, তো সেখানে কিন্তু মানুষের একটা কি বলবো, একটা মানুষের মনের মধ্যে একটা বাধা ক্রিয়েট হওয়া বা মানুষের মনের মধ্যে একটা পেয়েও না পাওয়ার এনার্জি তৈরি হওয়া, সেটা কিন্তু হওয়াটা স্বাভাবিক, যেটা আপনার পার্সনের সাথে হয়েছে বা হচ্ছে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে মানে যথেষ্ট একটা কষ্টের মধ্যে দিয়ে হয়তো গতকাল রাত্রে যাচ্ছিলেন এবং ওনার এটা মনে হচ্ছিল বারবারই যে আমি তো সব কিছু হারিয়ে ফেললাম, এবং উনি আপনাকে যেন হারিয়ে ফেলেছেন, এরকম একটা গভীর সেন্স অফ লস, যে আমি হারিয়ে ফেলেছি, আমি নিজের চেষ্টায় নিজের দোষে নিজে হারিয়েছি, এরম টাইপের কিছু একটা উনি গতকাল রাত্রি এরকম চিন্তাভাবনা করছিলেন, মানে বেশ সিরিয়াস এনার্জি। আর এবার উনি ঠিক কী করবেন উনি বুঝতেও পারছেন না। ওনার প্রচুর ইচ্ছা করছে আপনাকে এসে উনি কিছু একটা বলেন, কিছু একটা স্বীকার করেন, কিছু একটা বলেন, কিছু একটা জানানোর চেষ্টা করেন, অ্যাটলিস্ট উনি আপনার সাথে একটা যোগাযোগ করেন। এটা আপনার পার্সনের প্রচুর ইচ্ছা করছিল গতকাল রাত্রে, কিন্তু সেটা উনি কি করে করবেন সেই কনফিউশন ওনার মধ্যে কাজ করছে, যে আমি কি করে করব, আমি করব তো ঠিক আছে, কিন্তু আমি করব কি করে, কি করব আমি? তো সেটা উনি বুঝতে পারছিলেন না যে উনি কি করে করবেন, প্রচুর কনফিউজ ছিলেন। উনি আসবেন কি আসবেন না, বলবেন কি বলবেন না, যাবেন কি যাবেন না, প্রচুর কনফিউজ ছিলেন উনি। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, দ্য এম্পেরর কার্ডের সাথে আপনার পার্সন এখন চাইছেন যে নিজের ফিলিংসকে নিজের মধ্যে চেপে রাখবেন, যে ঠিক আছে বাবা, আমি কাউকে কিছু বলবো না আমার ফিলিংস নিয়ে, আমার ফিলিংসে কি আছে, আমি কেন, আমি ওকে ভালোবাসি কিনা, এগুলো আমি জানাবো না। আপনার পার্সন এখন চাইছেন বর্তমানে যে উনি নিজের যে ইগো সেটাকে ধরে রাখবেন, উনি এখানে আসবেন না। ঠিক আছে, আমি যদি ওখানে যাই আমি হেরে যাব বা আমি এখানে ছোট হয়ে যাব, তো এখনও সেই হারা জেতা, ছোট হয়ে যাওয়া, তো এগুলো ওনার মনের মধ্যে এখনো পর্যন্ত কাজ করছে। সেই সব ফলস সেন্স অফ ইগো, যে আমি যদি ওর কাছে যাই আমি হেরে যাব, আমি যদি নিজে থেকে গিয়ে বলি তাহলে আমি এখানে আমি ছোট হয়ে যাব। সুতরাং নিজের ফিলিংসের কথা না বলাটাই এখানে বুদ্ধিমানের কাজ হবে। আমি বলবো না, নিজের ফিলিংস আমি এখানে চুপি চুপি লুকিয়ে রাখবো এবং এখানে আমি সেটাকে আমি একটা ইগো শো করবো। এটা উনি এরকম ভাবছিলেন যে এখন ফিলিংস এসব শো করা যাবে না। পার্সন আপনাকে নিয়ে প্রচুর ফিল করছেন, পার্সন আপনাকে নিয়ে রীতিমতন এখানে সেন্স অফ লস ফিল করছেন, উনি আপনার কাছে আসতে চান, উনি আপনার সাথে ভালো কিছু শেয়ার করতে চান, কিন্তু উনি যেন এখানে মানে কি বলবো, একটা ইগো যেন ওনাকে এখনো ঘিরে রেখেছে এবং নিজের কাছ থেকে নিজেকে পালিয়ে যাওয়া, যে না ওখানে গিয়ে যদি আমি এখন কথাগুলো বলি তাহলে আমি হেরে যাব, বা ও যদি অ্যাকসেপ্ট না করে, বা এখানে বললেও কি করে বলবো, আদৌ কোনো লাভ হবে কিনা, মানে প্রচুর হয়তো কিন্তু এবং অথবা যদি, এই সব এনার্জি দিয়ে উনি নিজের যে মেন্টালিটি বা মনকে নিজে গুলিয়ে রেখেছেন। এই হচ্ছে এখানে সমস্যা। তো নেক্সট এখানে যেরকম যা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এখানে নিজের কোনো একটা সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করছেন, যে এই জায়গায় আমি কি সিদ্ধান্ত নেব, এবং সেই সিদ্ধান্তে উনি নিজের ইমোশনকে শো করতে চাইছেন না। উনি এখানে যেন এরকম দেখাতে চাইছেন যে ওনার একটাই সিদ্ধান্ত, যে উনি এখানে চুপচাপ থাকবেন, উনি এখানে নিজের ফিলিংস শো করবেন না, উনি শুধুমাত্র নিজের ডিসিশন, নিজের কন্ট্রোল বজায় রাখবেন। এই রিলেশনশিপটার উপর উনি একটু কন্ট্রোলিং নেচারে আসতে চাইছেন।
যে উনি নিজের কন্ট্রোল বজায় রাখবেন, উনি এখান থেকে কোথাও যাবেন না, উনি আপনাকে ভালোবাসেন, কিন্তু উনি যদি সেই কথাটা আপনাকে এসে এখন বলেন তাহলে উনি এই সিচুয়েশনটার উপর আর কন্ট্রোল রাখতে পারবেন না। এটা হচ্ছে আপনার পার্সনের মূল কনসার্ন, যে আমি কন্ট্রোল রাখতে পারবো না। মহা সমস্যা। জোর করে কন্ট্রোল রাখতে চাইছে, নিজের ফিলিংস জানে যে আমি যদি আমার ফিলিংস এখন গিয়ে বলে দিই তাহলে আমি সিচুয়েশানে আমার আর ভ্যালু থাকবে না। তো এখানে ইয়েস, এখানে ইউনিভার্স এখানে বারবারই আপনার পার্সনকে না নিজের মুখোমুখি এনে দাঁড় করাচ্ছে। ইউনিভার্স এখানে আপনার পার্সনের যে ট্রু ইনহেরেন্ট নেচার সেটার কথা বারবারই আপনার পার্সনকে মনে করাচ্ছে। ইউনিভার্স বারবার আপনার পার্সনকে বলছে যে তার ভিতর, তার নিজের সোলের মধ্যে কি আওয়াজ আসছে সেটা শুনতে। এবং এখানে আপনাদের দুজনকে ইউনিভার্স বারবার সেম পেজে আনার চেষ্টা করছে। কোথাও গিয়ে এখানে তার নিজের অন্তর্মন, ঈশ্বর, তার অ্যাঞ্জেলরা, তার নিজের অবচেতন মন, তার অন্তরাত্মা তাকে বারবার বলার চেষ্টা করছে যে এখানে আপনাদের দুজনের মধ্যে নিশ্চয়ই স্পেশাল কিছু আছে। এখানে তার অন্তরাত্মা বারবার তাকে বলার চেষ্টা করছে যে এখানে আপনাদের দুজনের মধ্যে নিশ্চয়ই স্পেশাল কিছু আছে। কিন্তু সে সেই কথাগুলোকে কি করছে দেখুন, 7 অফ ওয়ান্ডস করছে। সে সেই কথাগুলোর দিকে ব্লক করার চেষ্টা করছে, সে সেই কথাগুলোকে ইমোশনাল ওয়াল ক্রিয়েট করছে, সেখান থেকে দূরে ছুটে পালানোর চেষ্টা করছে। ইউনিভার্স যত বলছে যে ওনাকে নিজের মুখোমুখি হতে, নিজের মনের সত্য কথাগুলোকে বুঝতে, এবং ওনার মনের সত্য কথা হচ্ছে যে সেখানে আপনি আছেন, আপনার মুখোমুখি ওনাকে এসে দাঁড়াতে হবে, আপনাকে আপনার যে ভালোবাসা সেটাকে স্বীকার করতে হবে, উনিও যে আপনাকে ভালোবাসেন সেটা ওনাকে স্বীকার করতে হবে। কিন্তু সেটা না করে আপনার পার্সন সেখান থেকে পালানোর চেষ্টা করছেন, পলায়নবাদিতা। পালিয়ে গিয়ে কি ভালো থাকা যায়? পরিস্থিতির হাত থেকে কি পালানো যায়? আপনারাই বলুন, পরিস্থিতির হাত থেকে পালানো যায় কিনা? আমার তো মনে হয় যায় না। জোর করে নিজের চিন্তাভাবনা স্টপ করে, বন্ধ করে আমরা পরিস্থিতির হাত থেকে পালাতে পারি না। সাময়িকভাবে এসকেপ করতে পারি, কিন্তু পরিস্থিতিকে আমরা কেউ কখনো এড়াতে পারি না। সময়ের ডাককে আমরা কেউ অস্বীকার করতে পারি না। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের মধ্যে একটা সেন্স অফ লস, যেন আমি সব কিছুকে হারিয়ে ফেলেছি, আমার কাছে সব থেকেও নেই, আমি কাউকে খুব গভীরভাবে মিস করছি। এই যে ব্যাপারটা, এই মিস করার যে ব্যাপারটা, সেটা থেকে উনি বেরোতে চাইছেন, সেটা থেকে আপনার পার্সন বেরোতে চাইছেন। আর সেই বেরোনোর পদ্ধতিটা উনি কীরকমভাবে খুঁজে নিয়েছেন, সেটা আপনার কাছে এসে সুন্দর করে মিটমাট করে আপনাকে ভালো বলে নেওয়া, আপনার কাছে থেকে যাওয়া, সেরকমটা নয়। আপনাকে এড়িয়ে যাওয়া, আপনার থেকে দূরে চলে যাওয়া, এবং এখানে নিজের মনের কথা না শোনা, সেটাকে উনি এরকম করার চেষ্টা করছেন যে উনি কিছুদিন আপনার সাথে কথা বলবেন না, উনি আপনাকে একটু ইগনোর করলে ওনার খুব ভালো লাগবে, এরম টাইপের একটা ব্যাপার। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন হয়তো আপনাকে খুব ভালোবাসেন, কিন্তু উনি আপাতত নিজের মনের কথা মনের মধ্যে চেপে রাখতে চাইছেন। আর তো এখানে উনি আপনার থেকে পালিয়ে যেতে চাইছেন, এরকম ঠিক নয়, কিন্তু এখানে উনি কাইন্ড অফ নিজের থেকে পালাতে চাইছেন। ওনার মনে হচ্ছে যে উনি যদি আপনার প্রতি এই ভালোবাসাকে প্রকাশ করে ফেলেন তাহলে এখানে হয়তো ওনার যে কন্ট্রোল এই সিচুয়েশনের প্রতি উনি নিয়েছেন সেটা ওনার হাত থেকে বেরিয়ে যাবে। আর সেখানে এনার মনের মধ্যে হয়তো আবারও সেন্স অফ লস ক্রিয়েট হবে। হয়তো আপনি এনাকে ঠকাতে পারেন, বা আপনি হয়তো এনাকে কোনো কষ্ট দিতে পারেন, আপনি এনাকে ছেড়ে চলে যেতে পারেন, এই সব ভয়ও এনার মনের মধ্যে কাজ করছে। এবং ইনি এটাও ফিল করছেন যে ইনি হয়তো অলরেডি আপনাকে নিজের জীবন থেকে হারিয়ে ফেলেছেন। আর সেই যে হারিয়ে ফেলার এনার্জিটাকে উনি নিজের মন থেকে মুছে ফেলতে চাইছে, যে না, আমি কাউকে হারিয়ে ফেলিনি, আমার মন খারাপ করছে না, আমি যাবো না, আমি যেমন আছি তেমন থাকবো, আমি এখন নিজের ডিসিশনকে পাত্তা দেবো, আমি এখন কারোর কথা শুনবো না, এরম টাইপের একটা এনার্জি। আপনার পার্সন একটা নিজের মনকে স্টেবল করতে চাইছেন, একটা ইমোশনাল ম্যাচিউরিটি দিয়ে কাজ করতে চাইছেন, এই হচ্ছে ওনার ব্যাপার। ইয়েস, এখানে তো কিছু একটা হার্টব্রেক আছে, কিছু তো একটা হার্টব্রেকের এনার্জি এখানে আছে। এখানে আপনার পার্সনের কিছু একটা হার্টব্রেকের এনার্জি এখানে আছে। আইদার এটা হার্টব্রেক হওয়ার ভয়, যে আমি যদি ওখানে যাই তাহলে আমার হার্ট ব্রেক হতে পারে, আর তার জন্য ইনি কি করছেন, ইনি আপনাকে নিজের ফিলিংস শো করছেন না ভয়ে, এবং ইনি আপনার প্রতি কিছু একটা দূর থেকে কিছু একটা আপনাকে দেখছেন, আপনার প্রতি ভালোবাসা আছে, আপনাকে হারিয়ে ফেলার ভয় আছে, এবং ইনি এখানে স্টেপ নিয়েও নিচ্ছেন না। হয়তো উনি নিতে চাইছেন, নিচ্ছেন, আবার নিয়েও নিচ্ছেন না। সো এই হচ্ছে এখানে সমস্যা। এবার দেখবো যে আপনার পার্সন ফাইনালি কি করার কথা ভাবলেন।
আপনার পার্সন গতকাল রাত্রে ফাইনালি আপনাকে নিয়ে কি করার কথা ভাবলেন, আপনার পার্সন গতকাল রাত্রে ফাইনালি আপনাকে নিয়ে কি করার কথা ভাবলেন। সো যাদের যাদের কিন্তু রিডিং পছন্দ হচ্ছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, একটু হাইপ করারও চেষ্টা করবেন। আপনার একটি হাইপ কিন্তু আমাকে কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। সো এখানে আমরা দেখবো যে পার্সন ঠিক আপনাকে নিয়ে কি করার চেষ্টা করছেন। ওকে, কিছু একটা স্টেবিলিটি চায় আপনার পার্সন, এখানে কিছু একটা স্টেবিলিটি চান। ম্যারেজ ম্যানিফেস্ট হচ্ছে, আইদার ম্যারেজ করার কথা ভাবছে, কিন্তু মনে হচ্ছে মানে এখানে প্রচুর স্টেবিলিটি দেওয়ার এনার্জিজ আছে, ম্যারেজ একটা করতে চাইছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আপনার পার্সনের মনে হচ্ছে যে এই মুহূর্তে এই ম্যারেজটা করাটা বা এই মুহূর্তে এই ম্যারেজটা এখনই করতে চাইলে এটা এনার জন্য খুব কঠিন হয়ে উঠবে। আপনার পার্সনের এটা মনে হচ্ছে যে এই মুহূর্তে ইনি যদি এই ম্যারেজটা করেন তাহলে এনাকে প্রচুর কাজ করতে হবে, এনাকে প্রচুর খাটতে হবে এবং সেটা এনার জন্য প্রচুর কঠিন হয়ে উঠবে, এটা এনার মনে হতে পারে। এবং নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এখানে কোথাও গিয়ে নিজের জীবনে একটা স্থায়ী কোনো সম্পর্কের কথা ভাবছেন তো ঠিকই, কিন্তু সেখানে এনার একটা টেনশন আছে, আর সেই টেনশনের কারণে ইনি এখানে মন খুলে এগোতে পারছেন না। আপনার পার্সন কিন্তু আপনার সাথে একটা স্থায়ী কোনো কিছু দিকে একটা যাওয়ার কথা বলতে পারেন, একরকম মনে মনে তার পরিকল্পনা করা, সেটাকে ম্যানিফেস্ট করা, নিজেকে সেটার জন্য তৈরি করা, এরকম কোনো কিছু ভাবছেন। ইনি আপনাকে আইদার কমিট করতে চান, সম্ভাব্য ক্ষেত্রে যেখানে যেখানে ম্যারেজ পসিবল সেখানে ম্যারেজের মতন কোনো কিছু বলতে চান, কিছু একটা অফার, কিছু একটা সলিড অফার অন দ্য টেবিল ইনি করতে চান, অথবা এখানে সারা লাইফ একসাথে থাকবেন এরকম এনগেজড সম্পর্ক, এরকম সুন্দর সম্পর্ক ইনি এটা করতে চাইছেন। সো এখানে যেরকম যা কিছু দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে মানে উনি 7 অফ পেন্টাকলস হচ্ছেন, উনি কিন্তু এখানে ভাবছেন যে ওনাকে প্রচুর খাটতে হবে, কিন্তু আবার মন থেকে ইনি আপনাকে বেরও করতে পারছেন না। মানে বেচারার এমন অবস্থা যে একবার ভাবছে যে আপনার কাছে আসবে, আপনাকে ম্যারেজ করতে চায়, কিন্তু আবার পরবর্তীতে ভাবছে যে এখানে যদি ইনি ম্যারেজ করতে চান বা এখানে যদি ইনি স্থায়ী রিলেশনশিপটা যখন করছেন তো এখানে এনাকে প্রচুর খাটতে হবে, এনাকে এখানে প্রচুর এফার্ট করতে হবে। সেই এফার্টটা উনি করতে ভয় পাচ্ছে যে এখনই আমি এত কিছু করব, এখনই আমি এত এফার্ট করব বা এত কিছু আমি কি করে সামলাবো, মানে আমি তো খুব ছোট রে, আমি তো খুব বাচ্চা রে, আমি কি করে এত কিছু করব, বা আমার এই ছোট্ট কাঁধের ওপর এত দায়িত্ব কি করে নেবো, এরকম টাইপের একটা ন্যাকা ন্যাকা টাইপের একটা ব্যাপার। আই এম সরি টু সে, আমি এভাবে বলতে চাইনি, কিন্তু আমার এইগুলো দেখে এরকমই মনে হচ্ছে যে একটা রিলেশনশিপ যখন উনি চাইছেন তখন তো ওনাকে সেটার জন্য নিজে আসতে হবে, বা ওনাকে তো অ্যাটলিস্ট আপনার যে লাভটা সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, বা যদি এখানে নো কন্ট্যাক্ট থেকে থাকে আপনাকে কিছু তো একটা বলতে হবে, সেটা উনি না করে উনি চাইছেন একরকম, করছেন আরেক রকম। আবার এখানে ওনার ভয়ও আছে, মানে ওই যে ধরি মাছ কিন্তু নাচুই পানি, মানে মাছ ধরবো, সব কিছু করবো, মাছের ভাগ নেবো, কিন্তু এখানে আমি জল ছোবো না। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে রীতিমতন মিস করছেন, যতই উনি অ্যাক্টিং করুক না কেন যে এখানে উনি আপনাকে মিস করেন না, এখানে উনি আপনার কথা ভাবেন না, উনি আপনাকে চান না, এগুলো উনি যতই শো করার চেষ্টা করুন না কেন উনি কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি মিস করছেন। আপনার পার্সন আপনাকে রীতিমতন মিস করছেন, কিন্তু উনি সেগুলো শো করতে চাইছেন না, উনি এখানে সেগুলো শো করতে চাইছেন না, উনি সিচুয়েশনের উপর নিজের কন্ট্রোল বজায় রাখতে চাইছেন, একটু বসই নেচারের হতে পারেন, উনি এই সিচুয়েশনের উপর নিজের কন্ট্রোল বজায় রাখতে চাইছেন, চিন্তা ভাবনা করছেন প্রচুর গভীরভাবে, যেন একদম মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড, সময়ের সাথে সাথে সময় নিয়ে চিন্তা ভাবনা উনি করছেন যে কি করে উনি আপনাকে একটা কোনো ভালো রিলেশনশিপ অফার করতে পারবেন, কি উনি আপনাকে কোনো স্টেবিলিটি অফার করাটা কি উচিত হবে, করলে কিভাবে করবেন, বিভিন্ন রকম গভীর চিন্তাভাবনায় পড়ে এই মানুষটা যেন একটা মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডসে চলে গেছেন। কিছু কিছু ক্ষেত্রে এই যে এনার মনের উপর একটা গভীর এনার্জি কাজ করছে, যেটা এনাকে বারবার বলছে যে ইনি আপনাকে স্টেবল একটা সম্পর্ক অফার করবেন, ম্যারেজ, এনগেজমেন্ট বা একসাথে কমিটেডভাবে থাকা, এরকম কোনো কিছু ইনি আপনাকে অফার করতে চান, ইনি আপনাকে এটা বলতে চান, ইনি মিস করছে, কিন্তু সেটা ইনি কি করে করবেন, করলে আদৌ ভালো হবে কিনা, করা উচিত হবে কিনা, সেটাকে এত গভীরভাবে চিন্তা করছেন যে সেটা এনাকে রীতিমতন মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড, যেটাকে আমরা বলি গভীর চিন্তা ভাবনার স্তর বা গভীর মননশীলতা, গভীর কনসেন্ট্রেশনের স্তর, তো সেখানে এনাকে পাঠিয়ে দিচ্ছে।
সো নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন এখানে আপনার প্রতি কি করতে চান, ইনি আপনাকে মিস করছেন, ইনি আপনার প্রতি যে কানেকশনটা ফিল করছেন সেই কানেকশনটা এনার খুব মিস্টিরিয়াস মনে হচ্ছে, যে আমি তো এত এরকমভাবে এনাকে মিস করছি, এত এরকমভাবে এনাকে আমি কেন মিস করছি, এই কেন এইরকম, বা কেন এত লোক থাকতে একে আমি এত মিস করি, এরকম অনেক কেনর উত্তর এনার বর্তমানে দরকার, এরকম অনেক কেনর উত্তর আপনার পার্সনের রীতিমতন চাই। এখানে আপনার পার্সন রীতিমতন আপনাকে মিস করছেন, ইনি আপনার সাথে থাকতে চান, ইনি আপনাকে একটা স্টেবল রিলেশনশিপ অফার করতে চান, বাট সেটা উনি কি করে করবেন তাও জানেন না, এবং সেখানে উনি এটা আদৌ করা ঠিক হবে কিনা সেটা নিয়ে ভাবছেন। আবার উনি যদি আপনাকে ছেড়ে অন্য কোথাও এগোতে চান, তবে সেখানে উনি এরকম একটা ভিতর থেকে ফিল করছেন যে এত লোক থাকতে উনি আপনার কথাই কেন মিস করেন, কেন উনি আপনাকে এরকমভাবে মিস করেন। বাবা, এখানে প্রচুর এখানে না একটা ম্যানিফেস্টেশনের এনার্জি, বাট এই ম্যানিফেস্টেশনটা দ্রুত কোনো কিছু ম্যানিফেস্ট করে ফেলা নয়, বা একদম সামনে এসে একদম ফোর ফ্রন্টে এসে ম্যানিফেস্ট করা নয়, এটা চোরাগুপ্তা ম্যানিফেস্টেশন। এটা মানে এটা লুকিয়ে বা ডিপ ডাউন নিজের অবচেতন মনের দিকে এরকম টাইপের একটা ম্যানিফেস্টেশনের এনার্জি। কেউ আপনার সাথে একটা উইন উইন সিচুয়েশন, আপনার সাথে একটা জিতে যাওয়ার সম্পর্ক, আপনার সাথে একটা সুন্দর সম্পর্ক, একটা ভালো কিছুকে কেউ ম্যানিফেস্ট করছেন, কিন্তু উনি জানেন না যে উনি এই জায়গায় কি করে সফল হবেন, উনি কি করবেন, ওনার কি করা উচিত উনি সেটা জানেন না, এবং এখানে উনি একটু হলেও কনফিউজড। এখানে আপনার পার্সনের মনে আপনাকে কেন্দ্র করে সামথিং স্টেবল, কিছু একটা স্টেবল রিলেশনশিপ, স্টেবিলিটি ইনি কিন্তু চাইছেন, ইনি আপনাকে কেন্দ্র করে কোনো স্টেবল রিলেশনশিপ চাইছেন, যে রিলেশনশিপটায় আপনিও কোথাও চলে যাবেন না বা এনাকেও কোথাও যেতে হবে না, মানে একসাথে থাকা স্টেবল রিলেশনশিপ। যাদের এখানে ম্যারেজ পসিবল, কমিটমেন্ট পসিবল, এনগেজমেন্ট পসিবল, সেই সব সম্ভাব্য ক্ষেত্রে সেখানে ওই জিনিসগুলো। আর যাদের ক্ষেত্রে একটা কমিটেড রিলেশনশিপ, একসাথে থাকা, একসাথে মুভিং টুগেদার, বা সারা জীবন আমি তোমার পাশে থাকবো, এরম টাইপের যাদের ক্ষেত্রে প্রয়োজন, তো সেখানে পার্সনের মনে এই ধরনের স্টেবল কিছু আপনাকে কেন্দ্র করে ঘোরাফেরা করছে, কিন্তু উনি এই মুহূর্তেই জানেন না যে উনি সেটাকে কি করে কার্যকর করবেন, এবং উনি আপনার প্রতি একটা অদ্ভুত বন্ডিংকে ফিল করছেন, যেটা ওনার খুব রহস্যময় মনে হচ্ছে। উনি এখানে ভয় পেলেও এখানে আপনার আর এনার মধ্যে স্টেবল কোনো রিলেশনশিপকে মন থেকে যেতে দিতে পারছেন না, এবং ইনি আপনাকে মিস করেন, হতে পারে ইনি আপনাকে স্টক করেন, আপনার কথাবার্তা ভাবেন, ইনি রেস্টলেস ফিল করেন, এরকমও কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। বাবা, এখানে এম্পেরারের তলায় এমপ্রেস বসে গেল। এখানে বটম অফ দ্য ডেক এস অফ কাপস। আপনাদের দুজনের মধ্যে না আস্তে আস্তে আপনারা সেম পেজে আসছেন। এখানে পার্সন আপনাকে একটা এমন অপশন হিসেবে দেখছে যে আপনি ছাড়া ওনার লাইফে না আর কোনো ম্যাচ নেই, মানে আপনার আর ওনার বন্ডিংটা আনম্যাচেবল। উনি আপনার সাথে যেরকমভাবে ম্যাচ করে যান, উনি অন্য কারোর সাথে কিন্তু আনম্যাচেবল। তো এটা উনি কিন্তু এখানে ফিল করছেন, মানে উনি যদি নিজেকে এম্পেরার মনে করেন, তো মানে আপনাকে উনি এমপ্রেস এরকম টাইপের বলে মনে করছেন। সো এই ছিল এখানে আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, হাইপ অবশ্যই করবেন। হ্যাঁ।